আসসালামু আলাইকুম গাইস, দেখুন আজকে রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, এটাকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমি এখানে উপকরণ নিয়ে নিয়েছি মশলার জন্য। এই যে এখানে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, টমেটো একসাথে ব্লেন্ড করে নেব, সেজন্য নিয়ে নিয়েছি। এই যে দেখুন আমি শক্ত শক্ত করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমার মাছ হয়ে গেছে ভাজা, উঠিয়ে দিব। এখন আমি এখানে কড়াই বসিয়ে দিলাম। এই যে দেখুন আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি, মাছ ভাজার তেলটা, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে দেওয়ার পর যে এখানে আমি যে পেঁয়াজ রসুনের পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নেব। আজকে চুলায় গ্যাস একেবারেই কম, দেখতেই পাচ্ছেন, সেই জন্য একটু লেট হবে রান্না করতে। এই যে দেখতে পাচ্ছেন আমি সাথে ডাল রান্না করব। ডাল আমাদের প্রতিদিনই থাকে। এই যে ডাল রান্না করব, ডালের জন্য টমেটো, পেঁয়াজ, রসুন, মরিচ, তারপরে ওই যে ধনিয়া পাতা কেটে নিয়েছি। এই যে ডালটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি টমেটো একসাথে নিয়ে, কারণ এই ডালটা কিনে এনেছে, ডালটা মানে গলতে চায় না। মানে কি ডাল সেটা আমি সঠিক জানি না, কেমন যেন ডালটা গলতে চায় না, সেই জন্য ব্লেন্ড করে নিলাম। এই যে এটা আমি কষিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাস কম তো সেই জন্য খুব লেট হচ্ছে। এই যে ডাল জলের থেকে আমি একটু সামান্য হলুদ দিয়ে দেবো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এই যে লাড়া দিয়ে দেবো। হলুদটা কিছুক্ষণ পর কালার আসবে, কারণ হলুদটা অনেক কড়া। অল্প একটু হলুদ দিলে একটু বলক আসলে কালার চলে আসে। যে দেখুন অলরেডি কালার চলে আসতেছে। সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ডালটা বলক আসলেই আমি বাগার দিয়ে দেবো। বাগার আপনারা কি বলেন জানি না, যাই হোক আমি বাগার বলি, আমাদের দেশে বাগার বলে, মানে ওই যে পেঁয়াজটাকে ভেজে দেয় না, সেটাকে। দেখুন আমার পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। যে এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিব, 2 চামচ পরিমাণ মরিচ দিয়ে দিব, এই যে সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিব, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো দেবো, যাতে বেশি না হয় কম না হয়। এই যে পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে দেবো একটু। যে আমার ঘরে 2টা বেগুন ছিল, বেগুন 2টা নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি বেগুন 2টোকে দিয়ে দিব। মাছটাকে আমি চেয়েছিলাম ভুনা করতে, বাট একদম ভাজা ভাজাই করে ফেলবো। বেগুন কাটা দিয়ে দিলাম। নষ্ট করা তো শয়তানের লক্ষণ, সেই জন্য আর কি নষ্ট করলাম না, সেজন্য দিয়ে দিলাম। একদম ভাজা ভাজা করলে বেগুন দিয়েছি কিনা সেটা বোঝা যাবে না। অবশ্যই টমেটোও দিয়েছি আমি ব্লেন্ড করে, যাতে করে টমেটোর স্বাদটা আসে। এই যে দেখুন বলক এসেছে। এখন আমি মাছটা দিয়ে সামান্য পানি দিয়ে দিব, কারণ গ্যাস কম তো, দিয়ে ঢেকে দিব। এই যে আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কেমন যেন একটা গন্ধ আসছিল, কারণ এটা হয়তো চাষের মাছ। তাই একটু বেশি ভেজে নিয়েছি। এই যে দিয়ে দিয়েছি। একটু পানি দিয়ে, বেশি পানি দিব না। যে
অল্প একটু পানি দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে দেব। এই যে দেখুন ডালটাতে বলক এসে গেছে, দেখেছেন কত সুন্দর কালার এসেছে। বলেছিলাম না হলুদটা কালার আছে, খুব সুন্দর। এই যে দেখুন খুব ঘ্রাণ বের হয়েছে। এইরকমের ডাল রান্না করলে খুব টেস্টি হয় খেতে। যদি সাথে একটু ম্যাগি মশলা দিতে পারেন তাহলে আরও স্বাদ হয়। এই যে দেখুন পেঁয়াজটাকে ভেজে নেব। এইটাকেই পেঁয়াজের বাগার বলে, মানে আমাদের দেশে। আপনাদের দেশে কি বলে সেটা জানাবেন। এই যে দেখুন ডালটা বাগার দিয়ে দিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে। বাগারটা দিলে আরো স্বাদ বাড়ে। এই যে দেখুন আমার মাছটা প্রায় হয়ে এসেছে, একদম ভাজা ভাজা করবো, আরো হবে। এই যে দেখুন মাছটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি, আমার মাছ রান্না হয়ে গেছে। এই যে হয়ে গেছে আমার মাছ রান্না করা। ওকে গাইস, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।